11টা বাজে। আমার সব কাজ এদিকে কমপ্লিট হয়ে গেছে। বাসি কাজটা সেরে বাইরে জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছি সব। বরমশাই এদিকে ঘুমাচ্ছে, ছেলেরও স্নান হয়ে গেছে, ছেলে এদিকে টিভি দেখছে। আমি তারপর চলে গেলাম এই পাশের বাড়ির এই জেঠিমাটার বাড়িতে একটু তেঁতুল নিতে। আমার কাছে যে তেঁতুলটা স্টোর করা ছিল না, ওটা কেমন সাদা হয়ে গেছে, তা জেঠিমা একটু তেঁতুল দিল। তেঁতুলটা ভিজিয়ে দিয়ে প্রেশারের মধ্যে একটু আলু সিদ্ধ ভাত বসিয়ে দিলাম। গ্যাসটা আবার দেখো প্রবলেম করছে, মানে লাইটারটা। তারপর দেখো ঘন কালো মেঘে ছেয়ে গেছে পুরো বাইরেটা। তারপর আমি আর ছেলে একটু বসে বসে টিভি দেখছি আর নিমকি খাচ্ছি। তারপরে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি এলো কি জোরে। এদিকে আমিও স্নানটা সেরে চলে এলাম। এসে দেখলাম প্রেশারে সিটি পড়ে গেছে। তারপরে পুজোটাও দিয়ে নিলাম। এদিকে পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। একটু সিঁদুর লাগিয়ে নিচ্ছি। সিঁদুরটা লাগিয়ে নিয়েছি। এদিকে বরকে একটু মাথা ম্যাসাজ করে দিচ্ছি। তারপর এদিকে আজকে মাছের ডিম দিয়ে একটু টক বানিয়েছি, ওই তেঁতুলটা দিয়ে একটু ভাত খেয়ে নিলাম। ছেলে এদিকে খেলছে, ছেলের খাওয়া হয়ে গেছে। একটু দুজনে শুয়ে শুয়ে দেখো 5টা বাজে, আন্টিও এসে গেছে। তারপর আমি একটু বাইরেটা বেরিয়ে গেলাম, যেহেতু আন্টি পড়াচ্ছে। এটা আমার একটা বান্ধবী হয় পাশের বাড়ি, ও আর আমি চলে এলাম বাইরেটা একটু গল্প করতে। আন্টিও পড়িয়ে চলে গেল। আন্টি পড়িয়ে চলে গেছে, ওকেও ফ্রেশ ট্রেশ করিয়ে খাওয়াতে বসে গেলাম ড্রেস ফ্রেস চেঞ্জ করেই। ওর নাকটা বলছে মা সুরসুর করছে। তারপরে খাইয়ে নিলাম ছেলেকে একটু। ওর খাওয়া হয়ে গেল, একটু চলে গেলাম দোকানে দুজনে। দোকান থেকে আবার চলে এলাম, নিয়ে এলাম এই একটা পাউরুটি মিল্কর। তারপরে একটু সোয়াবিন বয়েল হতে বসিয়ে দিয়েছি। সোয়াবিনটা বয়েল হয়ে গেছে। একটু বেসন, একটু গুঁড়ো লঙ্কা, তারপরে ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো সব দিয়ে দিলাম এক এক করে। বানাচ্ছি একটু সয়া চিলি। তারপর নুন দিয়ে নিলাম আর একটু কর্নফ্লাওয়ার। একটা ডিমও ফাটিয়ে দিয়েছি। ওই জায়গাটা না ভিডিওটা মানে ওই ক্লিপটা স্কিপ করে গেছে। একটু চিনি দিয়ে নিলাম, দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম। একটু আদা রসুনের পেস্টও দিয়ে নিলাম। ওদিকে তেলটাও গরম হচ্ছে, আর একটু ভালো করে বেশি করে তেল দিয়ে নিলাম, যাতে ভালো করে একটু গরম হোক কড়াটা। দিয়ে দিলাম এক এক করে সোয়াবিনগুলো ভাজা হতে। সোয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি সব এক এক করে। আবার দিয়ে নিলাম। মোটামুটি সোয়াবিনগুলো ভাজা এক এক করে ভাজা হচ্ছে। ছেলে এদিকে পড়ছে। ভাজা আমার কমপ্লিট সোয়াবিনগুলো। তারপর আমি ক্যাপসিকাম পেঁয়াজ বসিয়ে দিয়েছি। চিলি সোয়াবিন করা না খুব ইজি। মানে যদি মনে করো ঘরে চিকেন নেই, বাট চিকেনেরই কিছু খেতে ইচ্ছে করছে, তাহলে আমি বলবো সোয়াবিনটা আমি রেকমেন্ড করব, খুব ভালো। তারপর দেখো ছেলের গাড়িটার সামনেটা ভেঙে গেছে, ও গাড়ি চড়ছে, একটু এদিক ওদিক ঘুরছে। আমি এদিকে পুলিশ ফাইল দেখছি। আমার না পুলিশ ফাইল দেখতে দারুণ লাগে। তারপর এদিকে একটু নুন দিয়ে নিচ্ছি ওই পেঁয়াজ আর ক্যাপসিকামটার মধ্যে। তারপর একটু আদা রসুনের পেস্ট দিয়ে নিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটু গুঁড়ো মশলাগুলো দিয়ে নিলাম, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, হালকা করে সব অল্প অল্প করে দিয়ে নিলাম। এবার একটা বাটির মধ্যে সয়া সস, চিলি সস, টমেটো সস সব এক এক করে দিয়ে নিলাম। দিয়ে সসগুলোকে ভালো করে ঘেটে, অল্প করে ভিনিগার দিলাম, দিয়ে ঘেটে দিয়ে দিলাম। দেখো এবার উপর থেকে একটু চিনি দিয়ে বসিয়ে দিলাম। একটু লেবু না কেটে উপর থেকে ছড়িয়ে দিলাম। টেস্টটা না দারুণ হয় লেবু দিলে। ভিনিগার দিয়েছি, তার সত্ত্বেও একটু পাতিলেবু কেটে উপর দিয়ে ছড়ালে দারুণ একটা টেস্ট আসে। দেখো ফাইনালি রেডি চিলি সয়াবিন। এদিকে ময়দা মেখে আমি রেখে দিয়েছি। 10টা বাজে, ছেলেকেও খাওয়াতে বসে গেছি। ওদিকে ছেলের খাওয়া হয়ে গেছে, ওকে ড্রেস ট্রেস চেঞ্জ করিয়ে পাউডার টাউডার লাগিয়ে দিয়ে এবার আমি একটু কটা পরোটা বেলে নিচ্ছি। আমার জন্য কটা পরোটা আগে থাকতে করে রেখে দিচ্ছি। তারপর বরমশাই আসবে, ওকে গরম করে করে এক একটা গরম গরম দেবো ভেজে ভেজে। সব এক এক করে আমি সেঁকে নিচ্ছি পরোটাগুলো। পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো।
এদিকে আমি একটু বিগ বস দেখছি। আজকের ব্লগটা এখানেই ফিনিশ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।